হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তো আজকে চলে আসছি আমার ছাদ বাগানে আম পাড়তে। এই যে দেখুন, মাশাআল্লাহ আমার আমটা গাছের আমটা পেকে গেছে। তো আমটাকে ছিঁড়ে নিব, কারণ এর থেকে আর বেশি পাকলে দেখা গেল বোট ছিঁড়ে নিচে পড়ে গেল আর তুলতে পারলাম না। তো এরপরে দেখাই, এই যে দেখুন মাশাআল্লাহ কামরাঙ্গা গাছে এই কামরাঙ্গা খাওয়া শেষ হতে না হতে আবারও ফুলে ভরে গেছে। একদিকে ফল হচ্ছে, একদিকে ফুল হচ্ছে। তো আমি কিন্তু আমার গাছপালার বেশি একটা যে সারাক্ষণ যত্ন করতে থাকি তাও নয়, সপ্তাহে একদিন এদের পিছনে ব্যয় করলেই হয়। তো এইদিকে লাল পেয়ারাগুলো বতি হয়ে আসতেছে, যেহেতু আমরা পাকা পেয়ারা খাই না, এই জন্য পেয়ারাগুলো একটু বতি হলেই ছিঁড়ে নিই। তো আজকে মূলত ছাদ বাগানে ফল ছিঁড়তে আসা আমার নানি আসছে আমাদের বাসায় বেড়াইতে। তো তার জন্যই টুকটাক ফল ছিঁড়ে নিচ্ছি, যে আমরা তো সবসময় খেতেই থাকি, কিন্তু তারা তো আর সবসময় আসে না। তো পেয়ারাগুলো লাল পেয়ারা এই দুটা বতি হয়ে গেছে, এগুলো নিয়ে নিচ্ছি। এরপরে চলে যাব সাদা পেয়ারা গাছের কাছে, দেখি পেয়ারা গাছে নেওয়ার মতো পেয়ারা আছে কিনা। তো দেখলাম মাশাআল্লাহ 2-3টা পেয়ারা আছে নেওয়ার মতো, তো সেগুলোকেই পেরে নিব। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমি সপ্তাহে একদিন গাছের চর্চা করি, তাও সেটা হয়তোবা তরকারির খোসা পচা অথবা খোল ভিজানো পানি, এইগুলোই আমি ভিজিয়ে রেখে দিই, অথবা তরকারির খোসা ভিজিয়ে রেখে দিই। সেই পানিটাই মূলত আমি মিশাই তারপরে প্রতিটা গাছের গোড়ায় দিই। এছাড়া বাড়তি কোনো যত্ন আমার গাছের করতে হয় না। আর গাছ লাগানোর সময় তো আপনারা সবসময় দেখেন আমি তরকারি খোসা দিয়ে গাছগুলো লাগাই, তো ওইগুলোই পচে আস্তে আস্তে সার হয়। তো এই যে দেখুন মাশাআল্লাহ গাছের ফল ছিঁড়ে করজ ভরে নিয়ে যাচ্ছি ঘরে। তো এরপরে আমরা যে বাজার থেকে লতি কচু কিনি, তো সেই লতি কচু খাওয়ার পরে ওর যে মাথাটা ছিল, সেই মাথাগুলোকে আমি পুঁতে দিছিলাম। তো সেটা থেকে এই যে গাছ হয়েছে কচু গাছ। আর এই যে দেখেন আমাদের বাসার কাজের জন্য আমার কিছু গাছপালার অবস্থাও নাজেহাল। তো শাক পাতা গাছগুলো আর কি ওইখানে বাড়াই দিয়েছিলাম, সেগুলো নিচেই নামাই দিছে আপনাদের ভাইয়া। এরপরে এই যে কিছুদিন আগে এই যে ব্ল্যাকবেরি গাছটার ডালপালা কেটে দেওয়া হয়েছিল, তো সেইখান থেকেও মাশাআল্লাহ পাতার সঙ্গে সঙ্গে ফলও বের হয়েছে। এরপরে দেখাই আমার শখের সেই মোরগটা। সর্বপ্রথম এদেরকেই পোষা শুরু করছিলাম, তো সেই মোরগটাকে বিক্রি করে দিচ্ছি। এই লাস্ট এই মোরগ আর মুরগি দুইটা ছিল, তো এদের ওজন 3 কেজি 226 গ্রাম আসছে। তো 3 কেজি 200 গ্রামের টাকা নিয়েছি। তো এই যে মুরগিটা নিয়ে যাচ্ছে, খুবই কান্না পাচ্ছিল আমার। যাই হোক, দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো রাতের বেলা 2 দিন পরে আমটাকে কাটা ছিঁড়ে এনে 2 দিন ঘরে রাখছিলাম। তারপর 2 দিন পরে দেখি ভালো একটা মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে আম থেকে। তো বাঙালির তো কি বলে, ধৈর্য কম। তো আমার ছুরি দিয়ে কাটার এত ধৈর্য হচ্ছিল না, আমি ডাইরেক্ট হাত দিয়েই ছিলে নিছি আমটাকে। তো এখন বিসমিল্লাহ বলে সবাই একটু একটু করে খাবো। তো এই আমটা কিন্তু আমাদের পরিবারের আমরা সবাই একটু একটু করে খেয়েছি। তো প্রথম এক পাটের 4 ভাগ করে প্রথমে আমার নানিকে দিয়েছিলাম, তারপরের পিসটা আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম, এরপরে সোহানাকে দিছি, তারপর আমি খাইছি। আর বাকি যতটুকু ছিল কেটে পিস পিস করে বাড়ির সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছি। বলেছিলাম সবাইকে যে তাবারক খাওয়াচ্ছি, খাও। তো গাছের ফল একটাই যেহেতু হয়েছে, আর সবাই মিলে এতটুকু খাওয়াতে অনেক আনন্দ। তো মাশাআল্লাহ আমটা এত মিষ্টি ছিল, এত মজার ছিল। তো আজকের মতো